স্বার্থপর মানুষের কাছে আপনার মূল্য কেবল তাদের প্রয়োজন পর্যন্ত। তাদের জন্য হৃদয়ের দরজা খুলবেন না, কারণ স্বার্থ ফুরিয়ে গেলেই তারা মুখ ফিরিয়ে নেবে। যে আপনাকে ভালোবাসে সে আপনার অস্তিত্বকেই মূল্য দেয়, আর যারা স্বার্থ দেখে তাদের জায়গা হৃদয়ে নয়, জীবনের বাইরে রাখাই ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রাণপ্রিয় কলিজা আপু এবং ভাইয়ারা? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যে প্রান্ত থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবার থেকে। কথাই কিন্তু আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু সবাই আমরা পছন্দ করি মাংস পোলাও, বিরিয়ানি। পোলাও কিন্তু আমরা বিভিন্ন রকমের রান্না করে থাকি, খেয়ে থাকি। আজ আমি রান্না করব গোলাপ হাঁস পোলাও। গোলাপ ফুল দিয়ে পোলাও রান্না করব। আমার এই গোলাপ গাছে প্রতিদিন অনেকগুলি ফুল ফোটে, আর গোলাপ কিন্তু সব জায়গায় পাওয়া যায় কম বেশি বাজারে, এবং বাড়িতে যারা চাষ করে আঙ্গিনায় ফুল পাওয়া যায়। আমি কিন্তু এখানে একটা গোলাপ ফুল নিয়ে আসলাম, আসার পরে পাপড়িগুলো আলাদা করে নিয়েছি। আর এখানে নিয়েছি ফুটন্ত গরম দুধ, আর গরম দুধের মধ্যে আমি পাপড়িগুলো এখন দিয়ে দেব, ভিজিয়ে রাখবো। আমার আপু ভাইদেরকে আবারও স্মরণ করে দিতেছি, যারা এ পর্যন্ত এসেছেন, ভিডিও দেখতেছেন, এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। কিন্তু এই পর্যায়ে এখানে আমি নিয়ে নিলাম একটা বিটরুটের রস, আর এটা কালারের জন্য আমি নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম 1 কাপ চিনি গুঁড়া চাউল, আর আপনারা চাইলে এখানে বাসমতি চাউল নিতে পারেন। যেহেতু আমার হাতের কাছে চিনি গুঁড়া চাউল আছে, তাই আমি এই চাউলগুলো নিয়ে নিলাম। আর এখন পানি দিয়ে ভালো করে হাতের সাহায্যে কষলি কষলি আমি ধুয়ে নেব। আমি চালগুলি ধুয়ে নিয়েছি এখানে। এই পর্যায়ে আমি রান্নার জন্য চলে আসলাম, আর এখানে একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে এখন আমি সাদা তেল দিয়ে দেব। আর আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটার দিতে পারেন। আর যেহেতু আমার হাতের কাছে ঘি এখন নেই, তাই আমি রান্নার তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আজকে পোলাওটা রান্না করে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি কাজু বাদাম এবং কিশমিশগুলো ভেজে নিয়েছি। তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছিল, তাই কিশমিশগুলো একটু পড়ে যাওয়ার সম্ভাবনা হয়ে গেছিল। যাই হোক, উঠিয়ে নিয়েছি তাড়াতাড়ি। আর আমি কিন্তু ওই তেলের মধ্যেই এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। দেওয়ার পরে এখন ভালো করে আবার ভাজা করে নেব। নেওয়ার পরে আদা বাটা আমি অ্যাড করে দেব। আমি এখন পোলাওটা রান্না করে নিই। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আমার আপুরা এবং ভাইয়ারা। এ পর্যায়ে আমি কিন্তু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে যখন পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে, তাই এখন অ্যাড করে দিয়ে দিলাম পোলার চাউল। দেওয়ার পরে আমি ভালো করে ভাজা করে নেব।
এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে পরই আমি ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দেব যাতে নিচে না লেগে যায়। আর ভালো করে ভাজা হইতেছে, দেখতে পাইতেছেন অনেক সুন্দর হচ্ছে ভাজাটা চাউল। আর এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেব। দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব। আর এখন অ্যাড করে দেব বিটরুটের রসটা, আর যাতে কালারের জন্য। আর দিয়ে দেব 4টা কাঁচামরিচ। আর এখন দিয়ে দিব পাপড়ি ভেজানো দুধ। দুধটা দিয়ে আমি এখন ভালো করে আবার মিশিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে দেব ভেজে রাখা কিশমিশ এবং কাজু বাদাম। দেওয়ার পরে আবার মিশিয়ে নেব। নেওয়ার পরে আমি অ্যাড করে দেব গোলাপের পাপড়ি, কারণ এই রান্নার আকর্ষণ হয়েছে গোলাপ। পোলাওর মধ্যে এই গোলাপ ফুলের আকর্ষণ, সেটাই। আর এটা না দিলে মনে হয় সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়, পরিপূর্ণতা পায় না পোলাওর মধ্যে। আর দেখুন কি সুন্দর জর্জরে হয়েছে পোলাও, অনেকটাই ভালো লাগছিল। আর আমার পোলাও রান্না শেষ। আর দেখুন কি সুন্দর একটা কালার আসছে, কালারটা দেখে বুঝতে পারছেন কতটুকু ইয়াম্মি হবে। যারা এখনো পর্যন্ত এই গোলাপ ফুলের পোলাও খান না, একবার হলে ট্রাই করবেন, অনেকটাই ভালো লাগবে। আর অনেকে হয়তোবা এই রেসিপির কথা নাও জানতে পারেন, কিন্তু অনেকটাই ভালো লাগে এই পোলাও। যারা খান না, একবার ট্রাই করবেন। আবারও বলে দিচ্ছি আমার আপুমনি এবং ভাইয়াদেরকে, এই গোলাপ কিন্তু কম বেশি আমাদের সবার বাসায় থাকে, হাতের নাগালে পাইবেন, একবার ট্রাই করে দেখবেন।